أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমরা স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে ভিডিও আপলোড করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব গরম পানি দিয়ে গোসল করার ক্ষেত্রে আমাদের কি কি সচেতনতা অবলম্বন করা উচিত সে বিষয়ে। আসলে সামনে শীতের দিন আসছে, আর শীতের দিনে আমরা অনেকেই আছি গোসল করার সময় গরম পানি ব্যবহার করে থাকি, অধিকাংশ মানুষই এটা করে থাকি এবং এটা করা ভালো। তো সেক্ষেত্রে গরম পানি করার মাত্রাটা কি হওয়া উচিত এবং সেটা ব্যবহারের ক্ষেত্রে কি রুলস রেগুলেশন বা নিয়ম কানুন ফলো করা উচিত সে বিষয়গুলো নিয়ে আপনাদের কিছুটা আলোচনা করবো আর কি আপনাদের সামনে। তো চলুন, প্রতিদিনের গোসলে এখন গরম পানি ছাড়া চলেই না, কারণ শীতের দিন চলছে, আর শীতের দিনে স্বাভাবিক তাপমাত্রার পানিও ঠান্ডা থাকে। এই পানি দিয়ে গোসল করা রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার। আবার গরম পানিতেও নানা রকম সমস্যার উপসর্গ দেখা দিতে পারে, এ নিয়ে নানা দুশ্চিন্তায় ভোগেন অনেকে। গুরুত্বপূর্ণ এই বিষয়টির সমাধানে বিজ্ঞানীরা নিশ্চিত করে বলেছেন যে গরম পানির গোসল হচ্ছে জল চিকিৎসা, যা সব সময় ভালো, তবে তা ক্ষতির কারণ হতে পারে যদি এর ব্যবহার সাবধানতা অবলম্বন না করা হয়। সাবধানতা অবলম্বন করতে হবে। পানি অতিরিক্ত গরম হবে না, অবশ্যই, এটা হচ্ছে প্রথম শর্ত। অবশ্যই সহনীয় পর্যায়ে আরামদায়ক উষ্ণতায় পানিতে গোসল করতে হবে। তাপমাত্রা সঠিক থাকলে এই গোসল আপনাকে প্রশান্তি এনে দেবে, সব ক্লান্তি ধুয়ে নিয়ে যাবে উষ্ণ পানি। কিন্তু সাবধান, তাপমাত্রা মাত্রাতিরিক্ত হলে অবসাদ এক লাফে মাথায় চড়ে বসতে পারে। অতি গরম পানিতে গোসলের পর ঘুম হারাম হয়ে যেতে পারে। বিশেষ করে ইনসোমনিয়ায় যারা ভোগেন তাদের জন্য অধিক উষ্ণতায় গোসল আত্মহত্যা শামিল। আর গর্ভবতী নারীদের ক্ষেত্রে 37 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি ফারেনহাইট এর উপরে ওঠা উচিত নয়। অধিক উষ্ণতায় ঘাম বের হয়। মানুষের শরীর বৃত্তীয় অনেক কাজ আছে যা করতে গেলে দেহে বেশ ভালো পরিমাণ তাপমাত্রা উদয় হয়। মেদ কমাতে ক্যালোরি খরচের জন্য ব্যায়াম করলে ঘাম ঝরে, আবার অনেক অধিক গরম পানিতে ঘাম ঝরানোর কথা বলেন, কিন্তু পরিশ্রমের পর বেশি গরম পানি ব্যবহার করা কখনো উচিত হবে না, এতে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আবার স্বাভাবিক পানি এবং অধিক উষ্ণ পানির ব্যবহার আরো বিপজ্জনক, হার্টের সমস্যা দেখা দিতে পারে। সহনীয় গরম পানি যদি আপনার স্বাভাবিক পরিমাণ ঘাম ঝরাতে পারে তবে তা ভালো ফল দেবে। মাথা ঠান্ডা রাখুন। গরম পানিতে অনেকেরই হালকা মাথা ব্যথা বোধ হতে পারে, সতেজ ভাব নষ্ট হয়ে যায় অনেকের। এই সমস্যা যাদের হয় তারা মাথা বা হাত বা পা অথবা তিনটি গরম পানি থেকে দূরে রাখবেন, কারণ দেহের সব স্থানে ভিন্ন তাপমাত্রা বিরাজ করে। অধিক তাপ সাধারণত দেহের এই 3 অংশে দেখা যায়, অন্যথা কৃত্রিম জ্বর হতে পারে। তাই গরম পানি গায়ে ঢালুন আর ঠান্ডা পানি হাতে, পায়ে আর মাথায় দিন। তবে এরপরও দেহের তাপমাত্রা বেশি থাকতে পারে, তবুও সেক্ষেত্রে মানসিক বিষাদের ঘনঘটা কিছুটা হালকা মনে হবে। উষ্ণ পানির গোসলে আড়মোড় ভাঙা, মূলত আড়মোড় ভাঙা বা স্ট্রেচ করা যতটা উপকারী বলে মনে হয় আসলে ততটা নয়, আবার উপকারহীনও বলা যাবে না। এতে পেশির নানা ব্যথা দূর হতে পারে। ঘন শ্বাস প্রশ্বাসের আবির্ভাব। গরম পানিতে গোসলের সময় অনেকের ঘন এবং ভারী নিঃশ্বাস নিতে হয়, এটি ক্ষতিকর কোনো বিষয় নয়। গরম পানির বাষ্প এবং তাপমাত্রার সাথে রক্তের ক্রিয়াকলাপের শ্বাস ভারী হয়ে আসতে পারে, এর মাধ্যমে টেনে নেওয়া গরম বাষ্প আবার বের হয়ে আসে। এই শীতে গরম পানি দিয়ে গোসল করা সকলেরই উচিত, তবে অল্প কিছু সাবধানতা অবলম্বন করে নিজেকে সুস্থ ও মানসিক চাপ মুক্ত রাখা যেতে পারে। তো বন্ধুরা, আসছে শীত, গরম পানি দিয়ে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সবাই। তার আগে আশা করি আমাদের এই আলোচনাটি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। যারা মাথা ব্যথা অথবা গরম পানি ব্যবহার করলে অস্বস্তি বোধ করেন তারা মাথা, হাত, পা এই 3টি অঙ্গে ঠান্ডা পানি ব্যবহার করবেন, কারণ এই অঙ্গগুলোর তাপমাত্রা এমনি বেশি থাকে। আর অন্যান্য অঙ্গে গরম পানি ব্যবহার করতে পারেন। তো আমাদের এই ছোট্ট পরিসরে আলোচনা আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে, উপকারে আসছে। যদি মনে করেন এই আলোচনাটি অন্যান্য মানুষের জন্য উপকারী হতে পারে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা এর মাধ্যমে হয়তো আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। আর আমাদেরকে আপনারা লাইক দিয়ে উৎসাহিত করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী আলোচনাগুলো নিয়মিতভাবে
আপনারা পেয়ে যাবেন, এবং আমাদেরকে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ, সুন্দর, স্বাভাবিক এবং সফল জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।